প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায়। আমি শান্তা জাহান ফিরে এসেছি প্রতিদিনের মতো একই সময়ে আপনাদের জন্য ভিশন ডিজিটাল কিচেনের আজকের আয়োজনে। আজও আমার সাথে একজন কুলিনারি এক্সপার্ট রয়েছেন, যার কাছ থেকে খুব মজাদার একটা রেসিপি আজ আমরা শিখে নেব। আমার সাথে আজ রয়েছেন কুলিনারি এক্সপার্ট দিলরুবা ফ্যান্সি। দিলরুবা আপু, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছো? খুবই ভালো আছি, পার্পল কালারে দেখতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। তো দিলরুবা আপু, আজ আমরা কোন রেসিপিটি শিখব? বেবিকর্ন দিয়ে একটা ফ্রাই করব আর কি, বেসন দিয়ে, মানে বেগুনি টাইপ আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা সবসময় ভাবি যে বেগুনি আর আলুর চপটাই ফ্রাই করা যায়, কিন্তু ভেজিটেবলসের সবগুলোই যে আসলে ফ্রাই করে খাওয়া যায় আর মজা লাগে সেটা আজ আমরা দেখাবো। হ্যাঁ, আসলে আমরা যেহেতু কুলিনারি জগতে কাজ করি, আমরা আসলে আমি বিশেষ করে চাই যে নতুন নতুন কিছু যেন মানুষ শেখে, এবং এখন হাতের কাছে অ্যাভেলেবেল এই বেবিকর্ন পাওয়া যায়। আর বেবিকর্ন তো পুষ্টির ভরপুর, এই জন্যে বাচ্চারা যদি বেবিকর্ন এমনি তো দিলে খেতে চাবে না, ফ্রাই করে দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে, ডেফিনেটলি খাবে। হ্যাঁ, তাহলে দিলরুবা আপু শুরু করে দেই আমাদের আজকের রেসিপি। প্রথমে একটু দেখে নিব কি কি উপকরণ লাগছে। আমি যেহেতু বেবিকর্ন ফ্রাই বলেছি, বেবিকর্ন আমার লাগবে ধনে পাতা, বেসন, ময়দা, এটা হলো মরিচ গুঁড়া, এটা বেকিং পাউডার আর কি, এটা হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সাদা তিল আর কালো জিরা। তো আমরা শুরু করি। হ্যাঁ, ব্যাটারটা তৈরি করে নিব। এখানে 1 কাপের একটু কম আছে বেসন। আসলে আমরা তো যতটুকু পরিমাণ ব্যাটার নিব তার উপরে ভেজিটেবল কতটুকু নিচ্ছি সেটা আসলে মোটামুটি নির্ভর করে। আর বেসন এমন একটা জিনিস, এটা রাখলে না, যখন ভেঙে এনে প্যাকেট করা হয় না, ওই গরমের মধ্যে যদি একটু গরমে যদি রাখা হয় তাহলে ওইটা কিন্তু সাথে সাথে জমাট বেঁধে যায়। আপনারা চাইলে এটাকে চেলেও নিতে পারেন। আমি এখানে মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, ওকে, হলুদ 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন আপু আমার একটু পানি লাগবে, আমি দিচ্ছি। হ্যাঁ, অল্প অল্প করে, এটা একবারই দেওয়া যাবে না। এটা আমরা ভেতর থেকে ছাড়িয়ে নেব, আর একটু পানি লাগবে আপু। মানে বেটারটা যেন পারফেক্ট হয় এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে বেটার। এটা কিন্তু আবার যদি আমরা বেটারটা করে একটু রেখে দেই তখন বোধহয় ঠিক হবে না পাতলা হবে সেটাও বোঝা যায়, তাই না আপু? হ্যাঁ, আর বেটারটা করে 10 মিনিট ঢেকে রাখলে সেটা কিন্তু পারফেক্ট হবে। আচ্ছা, আমরা চুলাটাকে ধরিয়ে দেই আপু। দর্শক, আপনারা দেখছেন আমরা রয়েছি ভিশনের একটা স্মার্ট কিচেনে, যেখানে আমাদের চমৎকার একটা ইনফ্রারেড কুকার রয়েছে। এই কুকার একদমই ডিজিটালি আপনি এটাকে মেনটেন করতে পারবেন, খুব সহজে এটার তাপমাত্রাটাকে আপনি রেগুলেটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং পাশাপাশি বেশ কিছু এখানে কিন্তু ফাংশন দেয়া আছে, যেই ফাংশনটা আপনি ইজিলি রেগুলেট করে, মানে আপনাকে তাপমাত্রা ও নিজে থেকেই বলে দেবে যে আপনাকে স্যুপ করতে হলে কত তাপমাত্রা হতে হবে, ফ্রাই করতে হলে কত তাপমাত্রা করতে হবে। সো ইটস টু ইজি, টু ক্লাসি অ্যান্ড পোর্টেবল। সো আমরা এটার বেটারটা একটু ঠিক রাখবো, তাই না আপু? ঠিক রাখবো। আর যারা প্রথমবার বা নতুন রান্না করতে যায় তারা কিন্তু এরকম ব্যাটার তৈরি করার পর লবণটা দিলে ভালো মেজারমেন্টটা বুঝতে পারবে। শুকনো অবস্থায় বুঝতে অনেকের একটু সমস্যা হবে। আমি যে এখন লবণটা দিয়ে দিলাম। আমরা কি বেবি কর্নটাকে আলাদা করে ম্যারিনেট করা বা সল্ট দেওয়ার কোনো ব্যাপার রয়েছে? সরাসরি বেটারে ওইটাতে কিচ্ছু করার দরকার নাই। আমরা বেগুনি যেভাবেই মানে ভেজে নেই সেম। অলমোস্ট আমাদের বেটার ডান। আমি এবারে চুলোর তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। ডুবো তেলেই তো ভাজবো আপু। যেহেতু এটা আমি রাখবো না 10 মিনিট, এই জন্য আমি একটু বেশি করে, এবং বিট যত বেশি করা হবে তত বেশি ফ্লাফি হয়ে উঠবে, সুন্দর এবং মসমসে হবে। আমার আরো কিছু উপকরণ মেশানোর বাকি আছে। কালো জিরা দিলাম, এইটা টেস্ট, সাদা তিল দিয়ে দিলাম। আই থিঙ্ক এই যে কালো জিরা এবং হচ্ছে তিল, এটার জন্য এটার টেস্ট
অনেক বেশি ইনহ্যান্স হয়ে গেল, চমৎকার একটা স্মেল অ্যারোমা এটার সাথে যোগ হবে। ভিটামিনও কিন্তু বেশি যোগ হয়ে গেল। কালো জিরা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তিলও খুবই ভালো। অ্যান্ড পরে দিলাম হচ্ছে আমরা ধনিয়া পাতা। আমরা কিছুটা সময় আসলে নিতে পারবো, বেটারটা যেহেতু রেখে দিলে বেশি মজা হবে, তো আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম। আর তেলটাও গরম হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের রেসিপি তৈরি হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু তার আগে আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসতে চাই। বিরতির পরে আবারও ফিরে আসছি চ্যানেল 9-এর আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথেই থাকুন আমাদের। আরও একবার আমন্ত্রণ আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। প্রিয় দর্শক, রয়েছে আমি শান্তা জাহান এবং আমার সাথে রয়েছে কালিনারি এক্সপার্ট দিলরুবা আপু। আমরা আজ খুব মজার চটজলদি একটা রেসিপি দেখছি, রেসিপিতে ফিরে যাচ্ছি। আমরা এটার বেটারটাকে একটু কিন্তু থিক রেখেছি, কারণ তাহলে বেটারটার কারণেই বেবি কর্নটার ভেতরে যে আসলে সল্টটা আছে সেটা আমরা প্রপারলি পাবো, অ্যান্ড খেতেও ভালো লাগবে। শুধুমাত্র বেটার নয়, এটার সাথে তিল রয়েছে, কালো জিরা রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, সব কিছু টেস্ট কিন্তু তখন আমরা আসলে প্রপারলি বুঝতে পারবো। আমরা চেষ্টা করব প্রত্যেকটা বেবি কর্নের সাথেই যেন একটু বেশি পরিমাণ করে বেটার উঠে আসে। ইটস অল অ্যাবাউট টেকনিক। আপুর কালিনারি জগতে কত বছর পার হলো? 2 যুগ। বিয়ের পরে যখন ঢাকা চলে আসি, এখানে এসে লেখাপড়া শেষ করি ঢাকা ভার্সিটি থেকে। তারপরে একটা সরকারি চাকরি নেই, চাকরি করার পরে বেবি হওয়ার পরে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, ঘরে বসে কিছু করতে হবে। পরে বিভিন্ন জায়গায় কোর্স করে তারপরে বিভিন্ন কম্পিটিশনে গেলাম, ওখানে অনেকগুলো অ্যাচিভ হলো। তারপরে অনেক কোর্স করলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন অ্যাসেসর, বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে যাই পরীক্ষক হিসেবে। তারপরে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেটার আমি জেনারেল সেক্রেটারি। তারপরে আমার একটা অনলাইন গ্রুপ আছে যেখানে আমি মাছ নিয়ে কাজ করি, দেশি মাছ। আচ্ছা, একটা বই মোটামুটি রেডি, কালিনারি জগতে কাজ করছে আর কি মোটামুটি। সবচেয়ে ভালো লাগে যে এখন আমার স্টুডেন্ট সারা বাংলাদেশে, আমি যেহেতু একজন ট্রেনার হিসাবে আছি বনানীতে সিকা SICA। সো অলমোস্ট আমাদের বেবি কর্ন ফ্রাই একটু হয়ে গেছে প্রায়। এবারে জাস্ট আমরা কালারটার জন্য ওয়েট করছি। যেহেতু একটু ক্রিস্পি করতে হবে, তাই আমরা কিন্তু এটা খুব চটজলদি ভেজে কালারটা নিয়ে আসিনি, আমরা একটু সময় নিয়ে এটা ভাজার চেষ্টা করেছি যাতে করে ক্রিস্পিনেসটা আসে। সো দিলরুবা আপু, আমাদের কালার কিন্তু অলরেডি চলে এসেছে এবং দেখি মনে হচ্ছে ঠিক মচমচা হয়েছে। আমরা এবারে প্লেটিংয়ে চলে যাই না? হ্যাঁ, প্লেটে উঠিয়ে ফেলি। মুচমুচে স্বাদের কর্ন ফ্রাই। আমরা একটু সস দিতে পারি, কালারের জন্য। আপু, তৈরি হয়ে গেল বেবি কর্ন ফ্রাই। থ্যাংক ইউ দিলরুবা আপু। যদিও ফ্রাই আমরা সচরাচর সবসময়ই খেয়ে থাকি, কিন্তু এটা একদমই ভিন্ন রকম একটা টেস্ট এনে দিবে। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে বাসায় ইফতারের আয়োজনে আমরা তৈরি করে ফেলতে পারি এই বেবি কর্ন ফ্রাই। আপনাদের জন্য প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। 1 কাপ বেসন নিয়েছি মিক্সিং বলে, 1/2 কাপ ময়দা নিয়েছি, মরিচ গুঁড়া হলো 1 চা চামচ, বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা একটু ঘন করে খুব স্মুথলি তৈরি করতে হবে। তারপরে এর সাথে লবণ স্বাদ মতো, কালো জিরা, সাদা তিল, ধনে পাতা দিয়ে আবারও মিশিয়ে বেবিকর্ন ডুবিয়ে একদম গরম তেলে ডুবো তেলে ভেজে তুলে সুন্দর করে পরিবেশন করতে হবে। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এর যে চমৎকার কালো জিরা এবং তিলের ফ্লেভার আছে, এটাই সবার খাওয়ার যে টেস্ট আছে ওটাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে।
থ্যাংক ইউ দিলরুবা আপু। চমৎকার ঘ্রাণ, কিন্তু আমাকে তো ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমাদের সময়ও শেষ, বিদায় নিয়ে নিতে হচ্ছে আজকের মতো। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিশন ডিজিটাল কিচেনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। শান্তা, তোমাকেও ধন্যবাদ। তোমার সাথে এত সুন্দর একটা রেসিপি আমি দর্শকদেরকে দেখাতে পারলাম, এর জন্যে চ্যানেল 9কেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। এবারে বিদায়ের পালা। বিদায় নিতে যে একটা কথাই বলবো, আমি কিন্তু আগামী আয়োজনে অর্থাৎ ঠিক একই সময় চ্যানেল 9-এর পর্দায় ফিরে আসব আপনাদের জন্য আরও একটি মজাদার ইফতারের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন চ্যানেল 9-এর সাথে।